নমস্কার বন্ধুরা, পূজা পাত্র ক্রিয়েশন চ্যানেল থেকে আমি হচ্ছি পূজা। তো আজকে তোমাদের কাছে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই রেসিপি ভিডিওটা হলো, শীতকালে তো অনেকের বাড়িতে এখন মটরশুঁটি থাকে। তো সেই মটরশুঁটি দিয়ে আমি দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে ফেলেছি, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। তো লুচি বানিয়েছি। তো লুচিটা আমি কিভাবে বানিয়েছি তো চলো তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে আটা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি রুল ময়দা আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি মটরশুঁটি। তো শীতকালে মটরশুঁটি সবারই বাড়িতে থাকে, তাই না? তো শীতকালে অনেকে ফ্রিজে রেখে দেয় অনেক দিনের জন্য। আর এখন তো শীতকাল, তো শীতকালে তো কচুরি খেতে তো দারুণ লাগে। তো আজকে আমি কচুরি বানিয়েছি, আজকে আমি বানিয়েছি লুচি। তো লুচির সঙ্গে কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর তার সঙ্গে যদি একটু চিনি দেওয়া হয় আরও বেশি ভালো লাগে। তো দেখো, এখানে আমি রোল ময়দাটা একটু চেলে নিলাম। যদি কিছু থেকে থাকে বালি পাথর, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো রুল ময়দা দেখো চালা হয়ে গিয়েছে। তো এখন আমি ওই আটার মধ্যে রুল ময়দাটা দিয়ে দেবো। আর এখানে আমি যেহেতু খুব বেশি রুল ময়দা নিইনি, বেশি রুল ময়দা দিলে কিন্তু এখানে কচুরির মতন হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে কচুরি বানাচ্ছি না, আজকে আমি লুচি বানাচ্ছি। তাই কিন্তু আমি খুব অল্প পরিমাণ এখানে রুল ময়দা অ্যাড করেছি। আর কচুরি কেন বানাচ্ছি না, তার কারণ এখানে বেশি মটরশুঁটি নেই। মটরশুঁটি বেশি থাকলে কচুরিটা বেশ ভালো লাগে খেতে। মটরশুঁটি বাড়িতে অল্প ছিল, তাই আমি অল্পই বানিয়েছি। তো এখানে দেখো বন্ধুরা, কালো জিরে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন মুখের মধ্যে কালো জিরেটা পাওয়া যায় না, খুব ভালো লাগে খেতে। তো আমি কালো জিরেটা খুব পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে কিন্তু কালো জিরেটা আমি দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণটাও আমি অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিটা অ্যাড করতে পারো, চিনিটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে, একটু মিষ্টি লাগে খেতে। তো সব কিছু মিশিয়ে দেখো, আমি এটাকে এখন এক সাইডে রেখে দেবো। এখন আমি মটরশুঁটিটা পেস্ট করে নেব। তো দেখো, মটরশুঁটিটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি মিক্সি বলে কিন্তু পেস্ট করিনি, এটা আমি কিন্তু শিলনোড়ায় পেস্ট করেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু একদম মিক্সি বলে যেমন পেস্ট করা হয় সেরকম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো এখন দেখো, আমি যে ওই আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু সরষের তেলেই আজকে লুচিটা ভাজবো, তো সেই জন্য সরষের তেলেই আমি একটু ময়াম দিলাম। আর খুব বেশি ময়াম দিলে কিন্তু খাস্তার মতো হয়ে যাবে, লুচিটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। আমাদের বাড়িতে খুব কিন্তু তেলটা পছন্দ করে না, তাই আমি কিন্তু হালকা পরিমাণে কিন্তু তেলটা দিলাম। তো এখন দেখো, আমি ভালোভাবে যে আমি এখানে কড়াইশুঁটিটা দিয়ে মটরশুঁটিটা দিয়েছি, এটা আমি এখন ভালোভাবে মেখে নেব। আর মাখার পর যখন একটু গুটি বাঁধবে, ডাব বেঁধে যাবে, তখন হয়ে যাবে এটা মাখানো। তো চলো, এটা আমি একসঙ্গে মাখিয়ে নিই আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তেলটা মাখানো কমপ্লিট। তো এখন আমি এটাকে একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, নরম হয় খুব সুন্দর লুচিটা। তো আমি এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। তো চলো, আমি এখন আটাটা ভালোভাবে মেখে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখানে দেখো, ভালোভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে আর খুবই সফট হয়েছে, খুব সুন্দর মাখাটা হয়েছে। আর এখন একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দেব, এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর বন্ধুরা, যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, প্লিজ তারা চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখো, এখন আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তেল মাখিয়ে দিয়েছি। তো এটাকে তেল মাখিয়ে আমি একটু সাইডে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। ঠিক আছে, একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো, 5 থেকে 10 মিনিটের পর দেখো, আমি ঢাকাটা সরিয়ে এখন লিচিগুলো কেটে নিচ্ছি। আর 5 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে খুব সফট হবে খেতে, লুচিগুলো খুব ভালো লাগে, খুব নরম হয়। তো সেই জন্য মাখাটা খুব ভালোভাবে করতে হবে, আর না হলে কিন্তু লুচিটা খেতে ভালো লাগবে না। তো দেখো, এখানে রেডি হয়ে গিয়েছে আমার লেচি কাটা। তো চলো, আমি এখন লুচিগুলো বেলে নিই। তো এখন দেখো, লুচিগুলো বেলতে বসে পড়েছি। আর এখন কিন্তু লুচি আমি বেলতে ভালোই পারি,
মানে আমার মতন সেরকম পারে না অনেকেই। তো লুচির শেপটাও খুব সুন্দর হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর কালো জিরেটা দিয়েছি তো কত সুন্দর লাগছে দেখতে। আগে কিন্তু আমি সেরকম লুচি বেলতে পারতাম না, ভূগোলের ম্যাপের মতন হয়ে যেত। তো যাই হোক, চলো সোজা রান্নাঘরে যেয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর শুধু গরম হবার অপেক্ষায় আছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, তো তোমরা দেখে নাও। আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল আর খেতে কিন্তু খুব সফট হয়েছিল, খুব ভালো লাগছিল। আর লুচি যখন ফুলে না, খুব ভালো লাগে, মনে হয় যে না লুচিগুলো বানিয়ে ফেলি, জলদি জলদি হয়ে যায়। লুচি ফুললে জলদি জলদি হয়ে যায়। তো কারা কারা লুচি খেতে ভালোবাসো তারা চলে এসো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।